বন্ধুরা, আপনার হাত পায়ের চামড়া কি কুঁচকে যাচ্ছে বা প্রচুর ট্যান পড়ে গিয়ে হাত পা কালো হয়ে গেছে, যেটা দেখতে খুব খারাপ লাগছে, পার্লারে গিয়ে বহু টাকা খরচা করে ম্যানিকিউর পেডিকিউর করিয়েও কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে একটা দারুণ টোটকা শেয়ার করব, খুব ভালো ফল পাওয়া যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে চা পাতা। এখানে হাফ চামচ মতো আমি চা পাতা নিয়েছি। বন্ধুরা, চা পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা আমাদের স্কিনকে হাইড্রেট করে তোলে। আর তাছাড়াও চা পাতার মধ্যে যে ছোট ছোট দানাগুলো রয়েছে খুব সুন্দর স্ক্রাবের কাজ করে থাকে, যার ফলে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়। আর এর জন্য ট্যানিং রিমুভ হয়ে যায়। নোংরা ময়লা জমে থাকা যে দাগ থাকে, মানে অনেক সময় দেখা যায় কালো কালো ছোপ ছোপ দাগ, সেগুলো পরিষ্কার হয়ে যায় আর স্কিনটা অনেকটাই টাইট হয়ে যায়। তারপরে বন্ধুরা, এখানে আমাদের নিতে হবে দই। এখানে আমি হাফ চামচ মতো দই নিয়েছি। দইয়ের জায়গায় যদি দই না থাকে তাহলে সেই জায়গায় কাঁচা দুধের ইউজও করতে পারেন। দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা কিনা আমাদের স্কিনকে খুব সুন্দর মতো লাইট অ্যান্ড ব্রাইট করে থাকে। তো প্রথমে আপনাদের দই আর চা পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্যাম্পু যেহেতু আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তোলে, তাই দেখবেন যত জমে থাকা ময়লার নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এতে আমাদের হাত পা ড্রাইও হবে না। ঠিক আছে, সাবানের জায়গায় শ্যাম্পুর ইউজ করলে আমাদের হাত পা কখনোই ড্রাই হবে না। তারপরে অল্প একটু লেবু মিশিয়ে দিতে হবে। লেবুর মধ্যে যেহেতু রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যার ফলে ট্যানিং রিমুভ হয়ে যায়। আর লেবু যেহেতু খুব সুন্দর একটা ক্লিনারের কাজ করে থাকে, ক্লিনিং এজেন্ট খুব ভালো মতো রয়েছে, তাই খুব সুন্দর মতো ক্লিনিংও হয়ে থাকবে। ঠিক আছে, এমনিতে ভিটামিন সি রয়েছে, যা কিনা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তারপরে লেবু মেশানোর পরে এবার সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নেবেন প্রথম। ঠিক আছে, মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি, যেটাকে ইংলিশে অ্যালাম্বো বলা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় একটু হালকা পিঙ্ক ধরনের ফিটকারিও পাওয়া যায়, তো সেই ফিটকারিটা নিলেও হবে। বন্ধুরা, ফিটকারি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, বিশেষ করে ত্বক টান টান করতে। আপনার রিঙ্কেল পড়ে গেছে স্কিনের মধ্যে, ফিটকারির ইউজ করে দেখুন জাদুর মতো কাজ করবে। তাই এখানে অল্প একটু ফিটকারি নিয়েছি। ফিটকারিটাকে আমি গ্রেট করে ইউজ করেছি। ফিটকারি পাউডার থাকলে ফিটকারির পাউডার সরাসরি ইউজ করে নেবেন, অ্যাড করে নেবেন। এরপরে আমাদের নিয়ে নিতে হবে ম্যাচিস্টিক। তো এখানে আমরা ম্যাচিস্টিক মানে দেশলাই কাঠির যে মশলা পাটটা ইউজ করব, কারণ এর মধ্যে রয়েছে ফসফরাস। আর ফসফরাস আমাদের জেদি কালো ট্যান খুবই সহজে এক নিমেষেই পরিষ্কার করে দেয়। বহুদিনের ট্যান হাত পায়ে পড়ে রয়েছে, কোনো মতেই রিমুভ হচ্ছে না, অনেক কিছু করে দেখেছেন, একবার এইটা ট্রাই করে দেখবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো যেহেতু আমি এই যে মশলাগুলো নেব যার মধ্যে ফসফরাস রয়েছে, তাই আমি দেখুন একটু না এভাবে গুঁড়ো করে শুধুমাত্র যে মশলাগুলো সেগুলো ইউজ করব। খুবই সহজে আপনারা এইভাবে গুঁড়ো করলেই দেশলাই কাঠির যে মশলার পার্ট সেটা পেয়ে যাবেন। এবার কি করব, সবগুলো জিনিস যেহেতু মেশানো হয়ে গেছে, লাস্টে এই ম্যাচিস্টিকের মশলাগুলো দিয়ে ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে এভাবে মিশিয়ে নিলেই একটা দারুণ পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কখন কখন অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, প্যাক যেহেতু রেডি হয়ে গেছে, এবার আমরা সিরাম তৈরি করব। সিরামটাও কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করব, খুব অল্প খরচের মাধ্যমেই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি হাফ চামচ মতো ভ্যাসলিন নিয়েছি। ভ্যাসলিন নেওয়ার পরে এবার হাফ চামচ মতো আমাদের নারকেল তেল ইউজ করতে হবে। তো বন্ধুরা, ভ্যাসলিন আর নারকেল তেল দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। ভ্যাসলিন নারকেল তেল দুটোই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো মতো হাইড্রেট করে থাকে। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে গ্লিসারিন অল্প পরিমাণে নেবেন। গ্লিসারিন যে কোনো ড্রাই স্কিনকে খুব ভালো মতো রিপেয়ার করে। আপনার হাত পা ফেটে গেছে, গ্লিসারিন লাগিয়ে দেখবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে অ্যালোভেরা জেল। না নিলেও চলে, তবে অ্যালোভেরা জেলটা নিলে ভালো হয়। অ্যালোভেরা যেহেতু আমাদের স্কিনকে ব্রাইট করে তোলে বা আমাদের স্কিনকে ফর্সা করে তুলতে সাহায্যকারী, তাই এখানে আমি অল্প একটু অ্যালোভেরা জেলের ইউজ করলাম। তবে প্লান্ট অ্যালোভেরা জেলের ইউজ করবেন না, টিউব অ্যালোভেরা জেলের ইউজ করবেন। এটা কি হবে, এটা নষ্ট হবে না। সবগুলো জিনিস মেশাতে হবে ভালো করে, স্মুথ ক্রিমের মতো যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ফেটিয়ে ফেটিয়ে এই ক্রিম বা সিরামটি তৈরি করে নিতে হবে। দেখুন কত অল্প খরচেই আমরা বাড়িতে বসে একটা দারুণ পাওয়ারফুল দুর্দান্ত সিরাম তৈরি করে ফেললাম। আর বাজার থেকে কোনো দামি দামি ময়শ্চারাইজার, বডি লোশন কেনার প্রয়োজন পড়বে না। একবার ইউজ করলে আপনারা এই সিরাম বা ক্রিমটি ইউজ করবেন। দুটোই রেডি হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করব, প্রথমেই অবশ্যই আমরা প্যাকটা অ্যাপ্লাই করব।
তো প্রথম বন্ধুরা আপনারা দেখুন আমার হাতের মধ্যে কত ট্যান পড়ে রয়েছে, হাত কালো হয়ে গেছে। আর শীতকালে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রোদে বসতে ভালোবাসি, আর রোদে বসলেই ট্যান পড়বে। শীতকালের রোদে যে কম ট্যান থাকে, গ্রীষ্মকালের রোদে বেশি ট্যান থাকে এমন কিন্তু নয়। রোদে বসলেই কিন্তু ট্যানিংয়ের সমস্যা প্রত্যেকেরই হবে। তো আমি হাতের মধ্যে প্যাকটা লাগিয়ে নিয়েছি, ভালো করে লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য শুকোতে দিতে হবে, 20 মিনিট বা 15 মিনিট মতো শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এবার কি করতে হবে দেখুন, এভাবে হাত দিয়ে ডলে নেবেন। হাত দিয়ে ডলে নিলে কী হবে, স্ক্রাব হবে, খুব সুন্দর মতো স্ক্রাবের কাজ করতে হবে। যেহেতু ছোটো ছোটো চা পাতার কণা রয়েছে, সেই চা পাতা কণাগুলো খুব সুন্দর মতো ডেড সেলগুলোকে রিমুভ করবে। তারপরে ত্বকের মধ্যে যেই ট্যানিং থাকে, স্ক্রাবের মাধ্যমে ট্যানিংও রিমুভ হয়ে যায়। তো এইভাবে হাতটাকে দলে নেওয়ার পরে, হাত দুটোকে দলে নেওয়ার পরে পায়েও ইউজ করতে পারেন এই টোটকাটি। তারপরে আমাদের ভালো করে হাত দুটো ধুয়ে নিতে হবে। এখানে হালকা একটু উষ্ণ গরম জলের ইউজ করতে পারেন, কারণ শীতকালে এমনিতেই আমাদের গরম জল ইউজ করতে খুব ভালো লাগে। আর যদি গরমকালে ইউজ করছেন তাহলে নর্মাল জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোনোরকম কোনো ফিল্টারের ইউজ করা হয়নি। আপনারা সরাসরি রেজাল্ট দেখতেই পাচ্ছেন, কত ভালো মতো হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর একবারেই যদি এত ভালো রেজাল্ট পাওয়া যায়, যদি আরও 2-3 বার ইউজ করা যায় তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আসলে যে ট্যানগুলো ছিল, ট্যানিংগুলো রিমুভ হয়ে গেছে, তাই আমার হাত একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা ভালো দুর্দান্ত রেজাল্ট আমরা পাবো বাড়িতে বসেই। পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে যে ম্যানিকিওর করলে এরকম রেজাল্ট পাওয়া যাবে তা কিন্তু নয়। বাড়িতে বসে আমরা অল্প খরচের মাধ্যমে নিজের পরিচর্যা একটু করতেই পারি, নিজের জন্য টাইম বের করে। এবার হাতটাকে আমি মুছে নেব। হাতটাকে মুছে নেওয়ার পরে যে সিরাম বা এই ক্রিমটি তৈরি করেছি সেটাকে অ্যাপ্লাই করব। যেহেতু এখন শীতকাল, আর শীতকালের আবহাওয়া শুষ্ক, তাই শুষ্কতার কারণে হাত কিন্তু আবার ফাটবে, ড্রাই হবে। তাই শীতকালে কিন্তু হাত পা ড্রাই ছাড়া যাবে না। গ্রীষ্মকালে ইউজ করছেন, গ্রীষ্মকালে আপনাদের যদি এই সিরাম বা ক্রিমটি ইউজ করতে ইচ্ছে না করছে, নাই করুন, কিন্তু শীতকালে অবশ্যই করবেন। এতে আপনাদের হাতের যে ত্বক বা পায়েও ইউজ করতে পারেন, এতে সফট থাকবে, ফাটবে না, হাতও ফাটবে না, পাও ফাটবে না। ঠিক আছে, আমি একটু হালকা একটু মাসাজ করে দিচ্ছি। মাসাজ করলে কী হবে, একটা ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে খুব সুন্দর মতো গ্লো আসে। রাত্রিবেলায় অ্যাপ্লাই করবেন, সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন, কারণ রাত্রিবেলায় আমরা ঘুমিয়ে যাব এটা লাগিয়ে। তো এতে কি হবে, কোনো জলের বা ধুলো মাটি লাগবে না, ভালো রেজাল্ট পাওয়া যাবে। সকালবেলায় উঠেই দেখবেন যদি হাতের তালুগুলো ফেটে গেছে, সেগুলো খুব সুন্দর মতো রিপেয়ার হয়ে যাবে। ট্যানিং তো রিমুভ হবেই হবে, বা কুচকে যাওয়া চামড়া বা ত্বকও খুব সুন্দর মতো রিপেয়ার হয়ে যায়। দুর্দান্ত রেমেডি শেয়ার করলাম, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এটাকে আপনি স্টোর করে রাখুন, একদমই খারাপ হবে না। 1 মাস 2 মাসের জন্য স্টোর করলেও খারাপ হবে না। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে দেবে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।